আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, উত্তর দিবেন। আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে কতদিন হলো? মানে কতদিন গেছে একটু জানেন কি আপনারা? মানে আমি একটা ঘটনা দেখছি, এই ঘটনায় মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার গেল মাসে বিদায় হয়েছে। আওয়ামী লীগ সরকার গেছে 2024-এর আগস্ট, 25-এর আগস্ট, 26-এর আগস্ট আসতে আর খুব বেশি বাকি নেই। তার মানে ধরেন এটা এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাস বাকি আছে। তো আওয়ামী লীগ সরকারের 20 মাস বিদায়ের 20 মাস পরে এসে আওয়ামী লীগের একটা যন্ত্র আওয়ামী লীগ আমলে স্থাপন, এবং সেটা তো 24 সালে স্থাপিত হয়নি, সেটা আরো আগে স্থাপিত হয়েছে। কোন যন্ত্রের উপরে আপনার ঘরে একটা টেলিভিশন আছে, টেলিভিশন আপনি সেকেন্ড হ্যান্ড কিনে এনেছেন, কিনা চালাইছেন ও 2টা বছর, তারপরে ডিস্টার্ব দিচ্ছে, আপনি কি আগের মালিককে দোষ দিবেন? অবস্থাটা তাই। এই বাংলাদেশে জাতীয় সংসদে আপনার হট্টগোল হয়েছে। হট্টগোল হয়েছে কি নিয়ে? যে এর মধ্যে তো অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দেখলাম বলছে যে সংসদের মাইক সিস্টেম কি গুলিস্তান থেকে কিনে এনে বসানো হয়েছে কিনা। না, গুলিস্তান থেকে কিনে এনে বসানো নেই, এটা আমেরিকান একটা প্রতিষ্ঠান দিয়ে বসানো হয়েছে। কিন্তু সংসদে 12 তারিখে 12 মার্চ সংসদ অধিবেশন শুরু হলো, সেই দিনেই এই সাউন্ড সিস্টেমে গোলযোগ হয়েছে। মার্চ গিয়ে আজকে এপ্রিলের 5 তারিখ পার হলো, এপ্রিলের 5 তারিখে আবার গোলযোগ হয়েছে। এখনো স্পিকার, মাননীয় স্পিকার যেটা বলছেন তার বক্তব্য অনুযায়ী মনে হয় যে যত দোষ নন্দ ঘোষ, দোষ হলো আওয়ামী লীগের। 12 মার্চ একবার প্রবলেম হলো, সংসদ অধিবেশনের দিন, সবাই বিরক্ত, ত্যক্ত বিরক্ত, একজনের কথা আরেকজন শুনে না, কে কারে আপনি বললো না তুই বললো বোঝা মুশকিল হয়ে গেছিল, এরকম একটা সিচুয়েশন। আবার দেখেন 12 মার্চের পরে আজকে আবার 17-18 দিন পরে এসে আপনার সেদিক দিয়ে আপনার 20-25 দিন পরে এসে সংসদ চলছিল, সংসদে আবার মাইকে গন্ডগোল। এই স্পিকার যা বলে সংসদ সদস্যরা শোনে না, সংসদ সদস্যরা যা বলে স্পিকার শোনে না। স্পিকার কয়েকটা কথা বলছেন, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। স্পিকার বলছেন মাইক সিস্টেমের বিষয়ে। আচ্ছা, মাগরিবের নামাজে বিরতির পর অধিবেশন আবার শুরু হলে, মানে এই গন্ডগোল টন্ডগোলে 40 মিনিট বিরতি ছিল, শুরু হলে স্পিকার হাফিজউদ্দিন মাইক বিভ্রাটের কারণ নিয়ে কথা বলেন। জুলাই অভ্যুত্থানের পর ক্ষুব্ধ জনতা জাতীয় সংসদ ভবনে ঢুকে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি তছনছ করেছিল। আমরা স্বীকার করি, ঠিক আছে, করেছিল। তার ভাষায় এই কারণেই মাইকের সিস্টেমে বারবার বিভ্রাট দেখা দিয়েছে। এরপরে তিনি কি বলছেন? ফ্যাসিস্ট সরকারের আমলে 2022 সালে সংসদের ভেতরে এই মাইক সিস্টেম স্থাপন করা হয়, কিন্তু এটি স্থাপনের সময় কোনো ওয়ারেন্টি ছিল কিনা কিংবা কতদিন কার্যকর থাকবে সে সম্পর্কিত কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না। এতে বোঝা যাচ্ছে অত্যন্ত হেলাফেলার সঙ্গে কাজটি করা হয়েছে। স্পিকার বলেন, সংসদ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ চেষ্টা করেছে, কিন্তু তারা এসে মাইক ব্যবস্থা ঠিক করতে আগ্রহ দেখাচ্ছে না, উল্টো বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এ কাজে যুক্ত স্থানীয় পক্ষ এখনো পলাতক থেকেছে, কখনো দায় সারাভাবে বিষয়টি এড়িয়ে গেছে। এই অবস্থায় পুরো বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য জানাতে সংসদের সচিবকে নির্দেশ দেওয়ার কথা বলেন স্পিকার। বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন সভায় বারবার এমন বিভ্রাট হওয়া জাতীয় রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক। এমন পরিস্থিতি আবার তৈরি হলে নতুন করে বিরতি দিতে হতে পারে বলেও তুলে ধরেন তিনি। বলেন তো দেখি, আওয়ামী লীগ সরকার ওই মাইক সিস্টেম চালু করে অধিবেশন করে 24 সালে বিদায় নিয়ে গেছে। তারপরে পাবলিক গিয়ে ভাঙছে, লুটপাট করছে, ছিঁড়ছে, কাটছে, তছনছ করছে। এরপরে অধিবেশন যে শুরু হলো, এটারে রিপেয়ার করা, এটারে যথাযথ জায়গায় আনা, সেটা কোন সরকারের দায়িত্ব ছিল? আওয়ামী লীগ সরকারের দায়িত্ব ছিল। রিপেয়ার হওয়ার পরে রিপেয়ার ঠিক মতো হয় নাই, আজকে থেকে 20-25 দিন আগে দেখলেন। তারপরে আরো 25 দিন গেল, এই 25 দিন চালায় যেতে চেয়েছেন গায়ের জোরে বলার জন্য যে আওয়ামী লীগ সরকার এই অপরাধ করে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।